দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমরা প্রাইভেট টিউটর বা ঘরে লেখাপড়া করাইছি, নিয়মিত অভিভাবকরা দেখাশোনা করছি বাচ্চাদেরকে। অতীতে এরকম বসার ব্যবস্থা দেখি নাই, এখন আজকে দেখতেছি। 24 গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে সহাবস্থান আছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে সহযোগিতা করার জন্য যে মন মানসিকতা, এর প্রেক্ষিতে আমরা বিভিন্ন পরীক্ষাগুলো এবং বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা একসাথে কাজ করে যাচ্ছি এবং আমরা চাচ্ছি যে আসলে ছাত্রছাত্রীদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। এবং এর পাশাপাশি যেহেতু এই বিগত সময়ে আমরা করোনার প্রকোপ দেখতে পাচ্ছি, এই জন্য আমরা ফেনী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে মাস্ক বিতরণ এবং পানি বিতরণ করতেছি এবং বিভিন্ন সংগঠনে আরও বিভিন্ন উপকরণ, শিক্ষা সামগ্রীও উপকরণ বিতরণ করতেছে। তো আমরা চাই যে আসলে শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য এবং তারা যেন শিক্ষা শ্রেণীকক্ষে যে এবং পরীক্ষার হলে গিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। এবং এর পাশাপাশি অন্যান্য সাংগঠনিক লোকেরা ছিল এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা, বাংলাদেশ স্কাউট ছিল এবং আমাদের সাংবাদিক বাইরেও সর্বাত্মক সহযোগিতা করছে। তো আমরা চাই যে আসলে শিক্ষার্থীদের পরীক্ষার হলে যেন সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং পরীক্ষা যেন সর্বাত্মক কড়াকড়ি মাধ্যমে নেওয়া হয়, যেহেতু বিগত সময়ে অনেক পরীক্ষা অনেক সাংঘর্ষিক ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে যেন শিক্ষার্থীরা দূরে থাকে এবং আমরাও তাদেরকে সহযোগিতা করার জন্য মাঠে আছি এবং সর্বোচ্চ সহযোগিতা করব। আমাদের আজকের কর্মসূচিতে আমরা ছাত্রদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য পানির ব্যবস্থা রেখেছি, আমরা খাবার স্যালানির ব্যবস্থা রেখেছি। পাশাপাশি সিট প্ল্যানের মাধ্যমে যারা এই দূর থেকে এসেছে বিভিন্ন হলে যে তাদের পরীক্ষা কেন্দ্র, এই বিষয়টা হচ্ছে তাদের সিট প্ল্যানটা নেই, আমরা তাদেরকে মানে তথ্য দিচ্ছি আর কি আপনাদের যে সিট ওখানে। এর পাশাপাশি আমরা এই শুভকামনার ব্যানার নিয়েছি প্রত্যেকটা কেন্দ্রে ফেনী। আমরা অতীতেও ফেনী সরকারি কলেজে যে অনার্স প্রথম বর্ষে অ্যাডমিশন পরীক্ষার জন্য যে সুবিধা রেখেছিলাম, আমরা ইনফরমেশন ডেস্ক হতে শুরু করে সকল সুবিধা আমরা তারই ধারাবাহিকতা ছাত্রদের কল্যাণে ফেনী সরকারি কলেজে যারা আজকে পরীক্ষা দিচ্ছে সবার কল্যাণে আমরা আজকে কাজ করে যাচ্ছি। আমরা পাশাপাশি আমরা অভিভাবকবৃন্দ যারা আসছে তাদের এই কথা চিন্তা করে আমরা অভিভাবকদের বসার স্থান শীতল ছায়াছন্ন এলাকায় করেছি। উপরে একটা জায়গা আছে যেখানে অভিভাবক বসছে এবং কি ওখানে চেয়ারের ব্যবস্থা রেখেছি যাতে ওনাদের সুবিধা হয় আর কি। পাশাপাশি ওনাদের জন্য পানি সহ বিভিন্ন সুযোগ সুবিধা আমরা রেখেছি।